একটা অদ্ভুত কথা বলি। আপনি যা জানেন সেটাই আপনার জন্য সবথেকে বড় বাধা। একটু অবাক লাগছে, তাই না? যে আমি যা জানি সেটাই আমার জন্য বাধা। এটা কিভাবে? আমি বিষয়টা ক্লিয়ার করছি। ধরেন আপনি একটা ভিডিও দেখছেন, একটা মোটিভেশনাল ভিডিও দেখছেন, যেখানে হচ্ছে যে আপনাকে বলছে যে ডিসিপ্লিন আমাদের জন্য কত গুরুত্বপূর্ণ, ডিসিপ্লিন নিয়ে আলোচনা করছে অথবা টাইম ম্যানেজমেন্ট বা মানি ম্যানেজমেন্ট যে কোনোভাবে হোক আপনাকে হচ্ছে যে অনেক ধরনের উপদেশ দিচ্ছে, ভালো, ভালো কথা বলছে। এখন আপনি এগুলো শুনতেই একটুখানি শুনেছেন, এর মধ্যে হচ্ছে যে আপনি কনসেনট্রেশন হারিয়ে ফেলেছেন, মনোযোগ হারিয়ে ফেলেছেন। আপনার মনে হচ্ছে যে কি এই টাইপের ভিডিও তো আসলে ছোটবেলা থেকেই দেখছি। কত দেখলাম এই ধরনের ভিডিও। এই ধরনের ভিডিও তো সচরাচর দেখি। এটাতে আর নতুন কি? আপনার কোনো ইন্টারেস্ট থাকলো না এবং আপনি হচ্ছে যে ভিডিওটা থেকে হয়তোবা অন্য কোনো একটা ভিডিওটাতে চলে গেলেন। কিন্তু খেয়াল করে দেখেন, আপনি যে এই যে এত কিছু জানেন, এত কিছু জানার পরেও আপনার মধ্যে কোনো ধরনের পরিবর্তন নাই। তাহলে বিষয়টা কিন্তু এরকম হলো যে আপনি আসলে সবকিছু জানেন, এর জন্যই আপনি আর নতুন কিছু শিখতে পারলেন না। মানে যা জানি তাও আবার মানছি না। একটা কোট করছি। আলবার্ট আইনস্টাইন বলেন, "দ্য মোর আই লার্ন, দ্য মোর আই রিয়েলাইজ হাউ মাচ আই ডোন্ট নো।" এর মানেটা কি? দ্য মোর আই লার্ন মানে আমি যত বেশি শিখি, দ্য মোর আই রিয়েলাইজ আমি তত বেশি অনুভব করি, হাউ মাচ আই ডোন্ট নো আমি আসলে কত কিছু জানি না। তার মানে আপনি বুঝেন, তার মতন একজন মানুষ, সে বলছে আমি আসলে যত বেশি জানি, যত বেশি শিখি, তত বেশি আসলে অনুভব করি যে আমি আসলে কত কিছু জানি না। আমরা সবাই এই কথা তো জানি যে শিখার আসলে শেষ নেই। হ্যাঁ, বিষয়টা কিন্তু এরকমই। সে বলছে যে আমি যত বেশি জানি, তত বেশি আরো অনুভব করি যে আমি আসলে কত কিছু জানি না। কিন্তু আমরা এমনভাবে শিখছি যে আমরা যা জানি সেটা নিজেই মানছি না এবং বলছি যে এগুলো তো সব জানি। আর এই জিনিসটাকে বলে ইগো অফ নলেজ। মানে আপনার জ্ঞানের প্রতি হচ্ছে যে আপনার একটা অহংকার চলে আসা বা ইগো চলে আসা। ইগো, অহংকার সেম টাইপের জিনিস, একটু এদিক সেদিক হয়। ওকে, একটা কথা আপনি ১০ বার শুনলে আপনার বিরক্ত লাগে। কিন্তু আমরা জানি শেখা হচ্ছে সেটাই যেটা আপনি শুনে অনুভব করে বুঝতে পারেন এবং আপনার নিজের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারে। শেখা মানে শুধু শোনা নয়, শেখা মানে হচ্ছে পুরনো কথা নতুন চোখে দেখা। মানে পুরনো একটা জিনিসই হয়তো আপনি দেখছেন, কিন্তু সেটা থেকে আপনি নতুন কিছু শিখতে পারছেন। আপনার হয়তোবা দেখার ভঙ্গিটা চেঞ্জ হয়েছে। আপনি সেম জিনিস থেকে হয়তোবা ডিফারেন্ট ভাবে চিন্তা করে অন্য একটা জিনিসও বুঝতে পারেন। আমি আরেকটু ক্লিয়ার করছি। ধরেন আপনি হচ্ছে যে ৫ বছর আগে একটা বই পড়েছেন, যেই বইয়ের মধ্যে আপনি এরকম একটা স্টোরি দেখেছেন যে একটা নদী, যেই নদীতে প্রচণ্ড স্রোত, সেই নদীটা পার হচ্ছে একটা পরিবার। সেই পরিবারের মধ্যে বাবা-মা, ভাই-বোন সকলেই পার হচ্ছে। এর মধ্যে যে ছোট ছেলেটা ছিল, সেই ছোট ছেলেটা তো ছোট। এর জন্য স্রোতে হচ্ছে যে সে ভেসে যাচ্ছিল। এই অবস্থায় তার বাবা খুবই কষ্ট করে নিজের জীবন বাজি রেখে অনেক স্ট্রাগল করে তার ছেলেকে উদ্ধার করে এবং উদ্ধার করে নিয়ে যায়। আপনি ধরেন ৫ বছর আগে এইটা জাস্ট পড়েছেন যে পরীক্ষায় আসবে, হয়তোবা এইজন্য পড়েছেন। সেই জিনিসটা আপনি হয়তোবা পরীক্ষায় লিখেছেন, আপনি পাস করেছেন। কিন্তু ধরেন যে আপনি ৫ বছর পরে সেম জিনিসটাই যদি আবার পড়েন, তাহলে আপনি কিন্তু একটা ডিফারেন্ট জিনিস দেখতে পারবেন। আপনার হয়তোবা এতদিনে অন্যান্য জায়গা থেকে আরো নলেজ গ্যাদার করার ফলে আপনার চোখ খুলে গেছে এবং আপনি হয়তোবা বুঝতে পারছেন যে ও আচ্ছা, এখানে এই প্যাসেজের মাধ্যমে হয়তোবা আমরা এটা বুঝতে পেরেছি যে পরিবারের মধ্যে দায়িত্ব জিনিসটা কেমন, রেসপন্সিবিলিটি বাবার প্রতি ছেলের বা ছেলের প্রতি বাবার, এরকম একটা আপনি চিন্তা ভাবনা করতে পারেন যে এখানে হয়তোবা পরিবারের যে বন্ধনটা, এই জিনিসটা আমাদেরকে বোঝানো হয়েছে। অথবা আপনি এরকম ভাবতে পারেন যে নদীটার হয়তোবা স্রোত সম্পর্কে এখানে বোঝানো হচ্ছে যে স্রোতের মধ্যে আমাদের অনেক হুঁশিয়ার থাকতে হবে। তাছাড়া আমরা একটু অন্যমনস্ক হলে স্রোত আমাদেরকে ভাসিয়ে নিয়ে যাবে। এরকম বিভিন্নভাবে আপনি চিন্তা করতে পারবেন। মানে ৫ বছর আগে আপনি পড়েছেন, ৫ বছর পরে আপনি পড়ে সেখান থেকে আরো ডিফারেন্ট কিছু বুঝেছেন। হয়তোবা আরো ৫ বছর পরে গিয়ে যদি আপনি সেম জিনিসটা আবার দেখেন, ওইখানে হয়তোবা আপনি আরো অন্যান্য জিনিস দেখতে পারবেন। মানে বিষয়টা হচ্ছে যে শুধু শোনা না, ওইটা আমাদের বুঝতে হবে এবং বুঝে নিজেদের জীবনেও ইমপ্লিমেন্ট করতে হবে। নিজেকে সবসময় শেখার জায়গায় রাখতে হবে। আর এর জন্য আমাদের মাইন্ডসেট রাখতে হবে এরকম যে আমি আসলে কিছুই জানি না। আপনি যখন এই মনোভাবটা সৃষ্টি করবেন,
তখন আপনি দেখবেন যে আপনি অনেক কিছু শিখতে পারছেন। যদি আপনি এরকম ভাবেন যে না আমি তো সবকিছু জানি, তাহলে আপনি আর শিখতে পারবেন না। একটা সেইম জিনিস থেকে আমরা একটু আগেই দেখলাম যে একটা বই থেকে সেইম একটা প্যাসেজ থেকে হয়তোবা একেক সময় আপনি একেক ধরনের ধারণা পেতে পারেন। এরকম আমাদের হচ্ছে যে মাইন্ডসেটটাই এরকম রাখতে হবে। আমাদের মনোভাবটা এরকম রাখতে হবে যে আমরা আসলে কিছু জানি না। আমরা প্রতিনিয়ত তখন শিখতে পারবো। তখন আপনার ব্রেইন আপনাকে স্পেস দিয়ে দিবে। আর যখন আপনি বলবেন যে, "হ্যাঁ, আমি জানি," তখন ব্রেইন আপনার স্পেসগুলো কমিয়ে রাখবে আর আপনি নতুন ইনফরমেশন নিতে পারবেন না, নতুনভাবে ভাবতে পারবেন না। জানার উপরে গর্ব না করে কাজের প্রতি বেশি ফোকাস হওয়া উচিত। মানে আমি সবকিছু জানি এরকম না। আমি যেই জিনিসটা জানি, সেই জিনিসটা যদি আমি নিজের উপরে ইমপ্লিমেন্ট করতে পারি, সেটাই হচ্ছে সবথেকে বড় শেখা। এর জন্যই বলেছি আপনি যা জানেন সেটাই আপনার জন্য বাধা, যদি আপনার সেই জানা আপনার শেখার দরজা আসলে বন্ধ করে দেয়। এরকমই কিন্তু আসলে আমরা আসলে সবকিছু জানি এরকম ফিল করলে আমরা নতুন কিছু শিখতে পারবো না। আপনি আমার রিয়েল লাইফ এক্সাম্পল নেন, আমি বিভিন্ন কোর্স করেছি, বিভিন্ন ধরনের ভিডিও দেখেছি, সেইম টাইপের ভিডিওই দেখেছি। কিন্তু আমি সবসময় দেখেছি কোনো না কোনো কোর্সে বা কোনো না কোনো সেম টাইপের ভিডিওতে আমি এরকম ২-১ টা ইনফরমেশন অন্তত পেয়েছি যে আগেরটাতে আমি পাইনি। অথবা আগে যেই ভিডিও দেখেছি ওইটাতে যেই বিষয়টা এক্সপ্লেন করেছে ওইভাবে আমি হচ্ছে যে শোনার পরে বুঝেছি একভাবে, আমি হয়তোবা আবার সেম টাইপের কথাগুলো আরেকজনের কাছ থেকে শুনে আরো কিছু এক্সট্রা উদাহরণ দিয়ে আমি ওই জিনিসটা আরো ডিপলি বুঝতে পেরেছি বা আমি আরেকটু ভিন্ন ওয়েতে বুঝতে পেরেছি। তাই প্রতিদিন আমাদের এরকম ভাবা উচিত যে আজকে আমি কিছু না জেনে ঘুম থেকে উঠেছি এবং আজকে আমি অনেক কিছু জেনে ঘুমাতে যাব। মানে ঘুম থেকে উঠেছি, কোনো কিছুই জানি না, কিন্তু অনেক কিছু জেনে আমরা ঘুমাতে যাব।